হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের পুরো ভিডিওতে থাকছে কিন্তু আমরা কালিম্পংয়ের কি কি সাইট সিন করলাম। ফার্স্টেই আমরা ডেলো পার্কে পৌঁছালাম। এটা কিন্তু পুরোটাই ছিল ফ্রন্ট ভিউ। আমি তোমাদেরকে ফ্রন্ট ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। আশপাশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর ওয়েদার এতটাই ক্লিয়ার ছিল, খুব সুন্দর মতো কিন্তু রোদ উঠে গেছে। আমরা যে ভেবেছিলাম যে অগাস্ট মাসে আসছি হয়তো বৃষ্টি হবে, মেঘ হবে, কিন্তু আমরা এখনো অবধি এক ফোঁটাও বৃষ্টি পাইনি কোথাও। এবার বলা তো যায় না, পাহাড়ের ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে, আবার হঠাৎ করে রোদও এসে যেতে পারে। যে পয়েন্টটা এখন আমরা যাচ্ছি সেখান থেকে কিন্তু ভিউটা জাস্ট দুর্দান্ত আসে, মানে কি বলবো, আর না দেখলে বোঝা যাবে না। এই পয়েন্টটা থেকে পুরো ভিউটা মারাত্মক আসে, মারাত্মক। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা নিতে পারছি, তাও আমি তোমাদেরকে চেষ্টা করছি পুরো ভিউটা এখানে দেখানোর। ডেলো পার্কের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে মারাত্মক ভিউ দেখা যায়। আর এখন যে আমি পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি সেইখান থেকে একবার জাস্ট দেখো ভিউটা কি সুন্দর লাগছে। ডেলো পার্কটা হচ্ছে কিন্তু কালিম্পংয়ের একটা ফেমাস টুরিস্ট স্পট। এমন কোনো টুরিস্ট নেই যারা কিন্তু কালিম্পং এসেও ডেলো পার্কে আসবে না। পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখতে হাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়েই আসতে হবে। এই যে পুরো গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দর করে রাখা রয়েছে, আর কিন্তু হর্স রাইডিং এরও ব্যবস্থা আছে। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টে, সেখান থেকে ভিউটা দেখার জন্য। আর ওখানে গিয়েই দেখি কিন্তু ভালো রকমেরই ভিড় ছিল, তাই আর ওখানে আমরা বেশিক্ষণ না ওয়েট করে নিচে চলে এসেছি। প্রত্যেকটা ছোট ছোট জায়গা থেকে কিন্তু এত সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আর সেখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু ভিউগুলো দেখা যাচ্ছে। ওখানে আর বেশিক্ষণ না ওয়েট করে এখন চলে যাচ্ছি আমরা আরেকটা ভিউ পয়েন্টে। আমাদের সামনেও অনেকে যাচ্ছিল, তো আমরাও ভাবলাম গিয়ে দেখা যাক কি কি রয়েছে ভিউ পয়েন্টে। একটু আগে আমরা যেখানে ছিলাম সেটা কিন্তু অনেকটা উপরে, আর এখন যেখানে যাচ্ছি সেটা কিন্তু অনেকটা নিচে। ঢাল বরাবর বেশ অনেকটা নিচে নেমে গেলে চলে আসবে কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট। এখানে পৌঁছে দেখি এরকম সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে যারা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাবে এখানে কিন্তু একটু বসে ভিউ দেখতে পারো। এখন আমাদের কিন্তু ডেলো পার্ক পুরোটা ঘোরা একদম কমপ্লিট। এখানে কিন্তু মানে গভর্নমেন্টেরই টুরিস্ট লজ রয়েছে, তো তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো ভিউ দেখার জন্য। তো ওয়েদারটা জাস্ট দেখো, যখন আমরা পৌঁছেছি তখন কতটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কতটা সুন্দর ভিউ ছিল। একদম ঝাঁ চকচকে রোদ, একদম ঝলমলে একটা পরিবেশ ছিল। কিন্তু এখন দেখো জাস্ট মিনিটের মধ্যেই পুরো চারিদিকটা অন্ধকারের মতো ঘিরে গেছে, কুয়াশা মেঘ একদম পুরো ভর্তি। তো চারপাশটা দেখো তোমরা। এবার কিন্তু ডেলো পার্ককে টাটা করার পালা। এখন চলে যাচ্ছি আমরা একটা অন্য ভিউ পয়েন্টে। সত্যি কথা বলতে পাহাড়ের ভিউ পয়েন্ট গুলো দেখতে এতটা উঁচুতে উঠতে হয়, সেটা আর বলার মতো কিন্তু কোনো ভাষা নেই। এখন যে ভিউ পয়েন্টটা যাচ্ছি সেটা কিন্তু বেশ অনেকটা উপরে, আর আমাদেরকে প্রায় গাড়ি নিচে রেখে অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এইটা ছিল কিন্তু একটা হনুমান মন্দির। এখান থেকেও কিন্তু ভিউটা স্পষ্ট দেখা যেত যদি না ওয়েদারটা খুব খারাপ হতো। এখন কিন্তু কালিম্পংয়ের ওয়েদার এতটাই খারাপ আর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, তো আমরা তেমন ভিউ দেখতে পাইনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পৌঁছালাম একটা
বৌদ্ধ মন্দিরে। আর যেখানে পৌঁছানোর পর কিন্তু আমার মনটা একদম শান্তিতে ভরে গেল। আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু মন্দিরটা বন্ধই ছিল, তাই ভেতরে ঢোকা যায়নি, বাইরে থেকেই দেখতে হয়েছিল। বাইরে থেকে দেখতে মন্দিরটাকে এতটা সুন্দর লাগছিল যেটা বলার মতো কিন্তু কোনো জো নেই। আর মন্দিরের চারপাশটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সে কি আর বলবো। চলো তোমরাও আমার সঙ্গে মন্দিরটা একবার ঘুরে দেখে নাও। আমি তোমাদেরকে বলবো, যারা কালিম্পংয়ে বেড়াতে আসছো আর সাইট সিন ভিজিট করছো, তারা কিন্তু এই বৌদ্ধ মন্দিরটাতে একদিন হলেও এসে ভিজিট করো, দেখবে খুব শান্তি লাগবে। মন্দিরের একটা সাইড থেকে বাইরের ভিউটা তোমরা জাস্ট একবার দেখো, কতটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, শুধু আকাশটা পরিষ্কার আছে বলে। এই যে জায়গাটা দেখছো এখন, এইটা কিন্তু হচ্ছে মন্দিরের একদম উল্টো দিক। আর এই দিকটা দেখো, ওয়েদার এতটাই খারাপ, কুয়াশা মেঘ, কিচ্ছু ভিউ দেখা যাচ্ছে না। আর উল্টো দিকের ওয়েদারটা তো তোমরা দেখতেই পেলে, কতটা পরিষ্কার ঝাঁ চকচকে। মানে পাহাড়ে এরকমও সবকিছু ফেস করা যায়, একদিকটা রোদ ঝলমলে পরিবেশ, আর একদিকটা একদম কুয়াশায় ঘেরা। আমার এই জায়গাটা পার্সোনালি এতটাই পছন্দ হয়েছিল, আমি কিন্তু বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি। বাইরে এতটাই ফ্রেশ হাওয়া দিচ্ছিল, ওই যে বলে না রিফ্রেশমেন্ট ব্যাপারটা, ওইটা কিন্তু এখন আমরা ফিল করছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পৌঁছালাম মঙ্গলধাম টেম্পলে। জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল। এই ঢাল বরাবর নিচে চলে আসতে হয়, তারপর বাঁদিকে ঢুকলেই মন্দিরটা পুরোটা দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটা থেকে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। তবে হ্যাঁ, একটু আগে আমরা যে বৌদ্ধ মন্দিরে ছিলাম, ওখান থেকে কিন্তু এই মঙ্গলধাম টেম্পলে আসার যে রাস্তাটা, সেটা কিন্তু বেশ ভালোই বিপজ্জনক। হেঁটে হেঁটে একদম চলে এসেছি মন্দিরের কাছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, কিরকম কি আছে তোমাদেরকেও আমি পুরোটা আমার সঙ্গে দেখাবো। মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর একটা সাইডে কিন্তু বাঁদিকটা বসার ব্যবস্থা রয়েছে, আর এক সাইডে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের ফুলের গাছ কিন্তু এখানটা রাখা হয়েছে। আর এই যে এখন পয়েন্টটায় আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে জাস্ট তোমরা বাইরের ভিউটা একবার দেখো, কি সুন্দর লাগছে না? আমার বর কিন্তু এখানে হেঁটে হেঁটে প্রায় ক্লান্ত হয়ে গেছে, তাই ও একটু বসে রেস্ট নিচ্ছে, আর আমি মন্দিরটা নিজের মতো করে ঘুরে ঘুরে দেখছি। ওখানে অনেকটা সময় কাটানোর পর এখন আমরা চলে গেছিলাম অন্য একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটার সামনে রয়েছে একদম কিন্তু ফাঁকা মাঠ, আর তার সামনে রয়েছে পাহাড়ের কোলে কিন্তু ভাসমান মেঘ। তো চলো এবার যাওয়া যাক অন্য একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে কিন্তু দ্য জাং ধোক পালরি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা কিন্তু এতটাই সুন্দর ডেকোরেশন করা, যেটা কিন্তু একদম চোখ ধাঁধানো একটা পরিবেশ। এখন যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু মনেস্ট্রির ভেতরের দিকটা, মানে ভেতরে কি কি রয়েছে সেগুলোই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এই মনেস্ট্রিটার ভেতরে যখন আসি, তখন কিন্তু মনের মধ্যে একটা শান্তি কাজ করছিল। চারিদিকে কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার নেই, কোনো সাউন্ড নেই, শুধু আছে একটা নিরিবিলি পরিবেশ আর শান্তি আর শান্তি। ওই শান্তির অনুভূতিটা কিন্তু আমরা তখন খুব ফিল করছিলাম। আমি তো তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটায় এসে কিন্তু কিছুক্ষণ সময় কাটিও, দেখবে খুব ভালো লাগবে।
আমার তো এই মনেস্ট্রিটার ভেতরে এসে এতটাই ভালো লাগছিল যে আমি কিন্তু এখানে প্রায় 1 ঘন্টা মতো সময় কাটিয়ে দিয়েছিলাম শুধু বসে থেকেই। যেমন আমাদের মন্দির হয় তেমন কিন্তু এনাদের এখানেও বিভিন্ন রকমের ঠাকুর, মানে ওনারা যে দেবতা মানেন সেই রকম ঠাকুর, বাকি পুজোর বিভিন্ন রকমের সাজ সামগ্রী, অনেক কিছু আমি কাঁসার জিনিসপত্রও এখানে দেখতে পেয়েছি। স্পেশালি এই যে জায়গাটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমার মনে হয় এই জায়গাটায় ওনারা বসে মন্ত্র পাঠ করেন, কারণ সামনে দেখলাম মাইক রাখা রয়েছে, বা ওই সন্ধে আরতি টাইপের হয় হয়তো। তারপর আমরা এখন বেরিয়ে এলাম বাইরে, বাইরের দিকটা দেখবো বলে। আর বাইরের দিকটা পুরোটাই এইরকম ভাবে সুন্দর করে রাখা রয়েছে। আমি জানি না এগুলোকে কি বলে, তবে দেখছিলাম সবাই ঘোরাচ্ছে, তাই আমিও একটু ঘুরিয়ে নিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা জানো এগুলোকে কি বলে বা এগুলো কেন রাখা হয় বা কি এদের ব্যবহার, তারা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যে আমি তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু মন্দির থেকে বাইরে বেরিয়ে এলে ওর চারপাশটা থেকে এইরকম ভিউ পাওয়া যায়। সামনে রয়েছিল কিন্তু এরকম একটা বিশাল বড় গ্রাউন্ড, আর সেখান থেকেও বাইরের ভিউটা একদম স্পষ্ট। ওই যে তোমরা দূরে মেঘের গা বরাবর পাহাড় দেখতে পাচ্ছ, যেটা আমি ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারছি না, খালি চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওইখানেও কিন্তু ওই পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট রিসর্ট রয়েছে, মানে তোমরা চাইলে ওরকম জায়গাতেও স্টে করতে পারো। এখন আমরা মনেস্ট্রির ভেতর থেকে বেরিয়ে বাইরের দিকটাই চলে এসেছি, আর বাইরের পুরো চারদিকটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কিছু মিস করে গেলাম না তো। যখন আমরা এখানে পৌঁছাই তখনও কিন্তু দেখি এখানে মেইনটেনেন্সের কাজ চলছে, আর এখন কিন্তু আমাদের ওখান থেকে বেরোনোর পালা, তাও কিন্তু দেখছি মেইনটেনেন্সের কাজ এখানে কন্টিনিউ চলছে। তো এখন আমরা ফাইনালি পুরো মনেস্ট্রিটা ঘোরা হয়ে গিয়ে এখন আমরা বাইরে চলে যাচ্ছি, আর আমাদের গাড়ি এই যে সামনে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, ওই দিকটা পার্ক করা আছে। তো এখন আমরা চলে যাচ্ছি গাড়িটার কাছে। আজকের মতো কিন্তু আমাদের কালিম্পং এর সাইট সিন করা পুরোটাই কমপ্লিট। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে একদম বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু লেপচা মিউজিয়াম, ভুটান হাউস আর মর্গ্যান হাউস তিনটেতেই আমরা গেছিলাম, কিন্তু বন্ধ থাকার কারণে আমরা ভিজিট করতে পারিনি। যে যে স্পট তোমাদেরকে দেখালাম ওগুলোই কিন্তু আমরা ভিজিট করতে আজকে পেরেছিলাম। আর যেদিন আমরা কালিম্পং এর সাইট সিনের জন্য বেরিয়েছিলাম, দিনটা ছিল কিন্তু 11ই আগস্ট। কালিম্পং এর পুরো সাইট সিন করার পর এবার কিন্তু ছিল আমাদের রিসর্টে ফেরার পালা, আর রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় 5:30 6টার মতো বেজে গেছে। সারাদিনের এতটাই ধকল ছিল, তাই আমরা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর ঘুম থেকে উঠেই আমরা রাতের খাবারটা অর্ডার করে নিয়েছিলাম। এখন যে মেনুটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের রাতের খাবার। আজকে আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি অর্ডার করে নিয়েছিলাম, ওই রাত তখন 9টা 9:30 মতো হবে আর কি। আর আজকে আমার বার্থডে ছিল, মানে 11ই আগস্ট, তাই আমার বর একটু ছোট্ট করে আয়োজন করেছিল সেলিব্রেশনের। আমার বর কিন্তু চাইছিল আমার স্পেশাল ডেটা একটু স্পেশালভাবেই সেলিব্রেট করতে, কিন্তু রিসর্ট থেকে বলল যে আগে থেকেই ওটার জন্য কন্ট্যাক্ট করতে হয়, মানে যখনই তোমরা রিসর্ট বুক করবে তখনই কিন্তু ওদেরকে জানিয়ে দিতে হবে যে তোমরা স্পেশাল ডেটা সেলিব্রেট করতে হয়। ওই দিন বললে কিন্তু ওনারা করতে পারবেন না, তো তাই আর আমার করা হয়ে ওঠেনি। ওর আমার জন্য এই ছোট্ট চেষ্টাগুলো করা কিন্তু আমার কাছে অনেকটাই দামি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।